লাইলাতুল কদর আমরা জানি যে অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি রাত। এই রাতের গুরুত্ব এবং ফজিলত আপনি এ ব্যাপারে কি বলবেন? জি, আসলে আপনি চমকপূর্ণভাবে উপস্থাপন করেছেন, আন্তরিক ধন্যবাদ আপনাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে মাজিদে তিনি বলেছেন যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, যে কোরআন নাজিল হলো রমজান মাসে, হেদায়েত নিয়ে এলো সকলের পাশে, অতএব এ মাসেই তোমাদের কল্যাণ, শুকরের সাথে করো তার গুণগান। দেখুন, কোরআন নাজিলের মাস হচ্ছে মাহে রমজান, আর এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কদরের ভিতরে বলেছেন ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে কোরআন নাজিল করেছেন আল্লাহ পাক কদরের রাতে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ও নবী আপনি কি জানেন কদরের রাত কি? যে সেটি হচ্ছে হাজার মাস থেকে উত্তম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা আজমাইনদেরকে, তৎকালীন পূর্বের যারা ছিল যে বনি ইসরাইল, তার মধ্যে পয়গম্বর ছিলেন কয়েকজন, বিশেষ করে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম, হযরতে হিজকিল আলাইহিস সালাম, ইউসা ইবনে নুন আলাইহিস সালাম। তো তাদের ব্যাপারে বলছেন যে তারা লাগাতারভাবে হাজার মাস তারা জিহাদে আত্মনিয়োগ করেছে, তো প্রচুর সওয়াব তারা অর্জন করেছে। তো এমতো অবস্থায় সাহাবা আজমাইন যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানে এই কথাগুলি শুনলেন, তো তারা ডিপ্রেশন হয়ে গেল, তাদের মনটা সে হতাশা, যে আসলে আমরা এত কম হায়াত পেয়ে, এত কম বয়স পেয়ে তাদের সমপরিমাণ সওয়াবের কাছাকাছি কিভাবে হব, বা তাদের মতো কিভাবে হব। তারা হাজার মাস একাধারে জিহাদ করেছেন, দিনের বেলায় রাতের বেলায় জেগে জেগে নামাজ পড়েছে, ইবাদতে আত্মনিয়োগ করেছে। তো এই উম্মতে মুহাম্মাদির তাদের এই হতাশাকে দূর করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সে সময় হযরত জিবরাইল আসলেন এই সূরা নিয়ে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বুখারীর হাদিস আপনিও জানেন, যে মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ঈমান এবং ইহতিসাবের সহিত আল্লাহর সন্তুষ্টির জন্য যে এই রাতে ইবাদতে আত্মনিয়োগ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিছনের জীবনের গুনাহগুলি মাফ করে দিবেন।